সেই দিনটা কেমন হবে? অসংখ্য নবীদেরকে আল্লাহ পাক সেদিন ডাকবেন, উম্মতের ব্যাপারে সেদিন খবর নেবেন। আমার নবীকে সেদিন সাক্ষী বানাবেন সবার উপরে, অন্যান্য নবীদের উপরে আল্লাহর নবী সাক্ষী দিবেন, উম্মতের ব্যাপারেও নবীজি সাক্ষী দিবেন। এই আয়াতে কারিমা সূরা নিসায়ের 41 নং আয়াতে কারিমা সাবাবুন নুজুল পড়ে দেখেন, আল্লাহর নবী যখন উম্মতের জন্য বিষণ্ণ মনে ছিলেন, এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে। নবীজির দুইটা চোখ দিয়ে এমন ভাবে পানি ঝরেছে, গাল বেয়ে বেয়ে পানি ঝরেছে, দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো ঝরেছে। হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে নবীজির চোখের পানিগুলা টপ টপ করে পড়েছে। এত পরিমাণ নবীজি কেঁদেছেন, কারণ জীবনে কোনদিন নবীজি উম্মতকে এক নজর দেখতে পারে নাই। এক নজর যে উম্মতকে নবীজি দেখতে পারে নাই, একবারের জন্য নবীজি উম্মতের আদর করতে পারে নাই, ছুঁয়ে দেখতে পারে নাই। এত পরিমাণ নবীজি মায়া করে গেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একদিন ডাকলেন, ডেকে বললেন, আব্দুল্লাহ বিন মাসউদ তুমি একটু পড়ো। আব্দুল্লাহ বিন মাসউদ মনে করতেছে, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, নবী আপনার সামনে কেমন করে পড়ব? এই কোরআনুল কারীম আপনার উপরে অবতীর্ণ হয়েছে। নবীজি বললেন, আব্দুল্লাহ বিন মাসউদ পড়ো, আজকে আমার বড় শুনতে ভালো লাগতেছে, শুনতে আমার বড় মনে চাচ্ছে। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, পড়া শুরু করে দিলাম। সূরা নিসা পড়া শুরু হয়ে গেল। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তেলাওয়াত শুরু হয়ে গেল। পড়তে পড়তে 41 নম্বর আয়াতে আসছি, উম্মতের জন্য নবীর এমন মায়া, দুইটা চোখ দিয়ে অঝোর ধারায় নবীজি কাঁদলেন। চোখের পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ল। আল্লাহর নবী কান্না কেঁদেছেন, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার মতো উম্মতের জন্য। আমাদের মায়ায় নবীজি বারবার আল্লাহর কাছে কেঁদেছেন। বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার কান্নার ঘটনা শুনেন। আম্মা জান আয়েশা বলেন, ছোট্ট ঘরের ভিতরে তাহাজ্জুদের সময় বিছনা ছেড়ে নবীজি যখন উঠতেন, আম্মা জান আয়েশা বলেন, নবীজির ভিতর থেকে কান্নার আওয়াজগুলো আসতো। আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত গরম পানির মতো টকবক করে আওয়াজ হতো। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিয়ে যেতাম, কি বলে নবীজি এত পরিমাণ কান্দে। আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না।
নবীজি কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। সিজদায় পড়ে নবীজি কাঁদতেন উম্মতি উম্মতি বলে। 3 নাম্বার কান্নার কথা শুনেন, নামাজের ভিতরে নবীজি যখন দাঁড়াতেন, আল্লাহর নবী তেলাওয়াতের ভিতরে উম্মতের মায়ায় কাঁদতেন। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি আমার উম্মতকে শাস্তি দেন তারা তো আপনার গোলাম, শাস্তি দিলে তো বাঁচার কোনো উপায় নাই। তেলাওয়াত করে নবীজি উম্মতের মায়ায় কেঁদেছেন। আজকে যারা বসে আছেন এই উম্মতদেরকে ভালোবেসে নবীজি কাঁদছেন। 4 নাম্বার কান্নার কথা শুনেন, আল্লাহর হাবিব বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার বড় মনে চায় এক নজর যদি ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বলেন, নবী আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। ভাই তো হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, যারা ঈমান এনেছে জীবনে কোনদিন আমারে দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে তারা হবে আমি নবীর ভাই। একটাবার চিন্তা করে বলেন তো দেখি, নবীজি আদর করে ভাই বলে ডাকছেন কাদেরকে? আমাদেরকে। জোরে কোন কাদেরকে? আমি আজকে এখানে বসে এই ওয়াজটা করব সিদ্ধান্ত নিলাম তখন আমাদের আমির সাহেব যখন ঘোষক বলতেছিল যে সাদেক ভাই টুপি পড়াই দিবে, আমির সাহেব বলতেছিলেন যে আরে না হুজুর কর। তো উনি আদর করে সম্মান করে হুজুর বলতে বললেন, অথচ রাসূল আমাদেরকে আদর করে নিজে পরিচয় দিয়েছেন, এরা হবে আমার ভাই। জোরে কোন আল্লাহু আকবার। একটাবার চিন্তা করেন, মুসলমান নবী আমাদেরকে ভাই বলে ডেকেছেন, জীবনে কিছু নেন নাই সব দিয়ে গেছেন। প্রায় দিন নবীজি ফজরের নামাজ পড়ে আসতেন, এসে স্ত্রীদেরকে বলতেন ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা বলতেন ঘরের ভিতরে কোনো খাবার নাই। নবীজি রোজা রেখে ফেলতেন, সাহারি করেন নাই, একটা খেজুর খেতে পারেন নাই, এক ডোক পানি পর্যন্ত খায় নাই। নবীজি আমার রোজা রেখে ফেলতেন। তার মানে হলো আজকে যারা আমরা বসছি এই মাহফিলে নবীর বড় আদরের উম্মত, নবীজি আমাদের জন্য আল্লাহর কাছে বারবার পরীক্ষা দিয়েছেন। যদি নবীর উম্মত হয়ে পরিচয় দিতে পারেন, আমাদেরকে যিনি সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, ভাইজান আজকে আসবেন জানলে আমরা একসাথেই চলে আসতাম। তো আলহামদুলিল্লাহ, আমি মনে করছি উনি এলাকায় আছেন, এই সময়ে উনি এলাকায় বেশি থাকবেন, এটা আমরা চাই। ঠিক কিনা বলেন? আপনারা কি বলেন? উনি এলাকার মানুষ, এলাকায় বেশি থাকবেন, এলাকার হক আছে।
আপনারা সবাই ওনাকে কাছ থেকে পাওয়ার চেষ্টা করবেন, হক যতটুকুন আছে ওনার কাছ থেকে আদায় করে নেবেন। উনি আপনাদের আমাদের সবার, ইনশাআল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, ভাই চলে আসছেন। আজকে যেখানে বলতেছিলাম 4টায় গিয়েছি আমরা, এরকম 20টা আজকে শোনা, এরপরে ভাইকে দিব, ভাই কথা বলবে, বেশিক্ষণ লাগবে না ইনশাআল্লাহ, 1 ঘন্টার ভিতরে আমাদের সব কভার হয়ে যাবে। 12টায়, এখন 11:10 বাজে ইনশাআল্লাহ। তাহলে আমরা 4 নাম্বার পয়েন্টে ছিলাম, এবার 5 নাম্বার পয়েন্টে আসি। নবী আমাদেরকে কি পরিমাণ ভালোবাসলেন, এত পরিমাণ ভালোবেসে গেছেন, আমার আপনার জন্য নবীজি অপেক্ষায় থাকবে, পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে। মানুষ সেদিন 3 ভাবে পুলসিরাত পার হবে। সিনফান মুশাতান, এক গ্রুপ পার হবে পায়ে হেঁটে হেঁটে। সিনফান রুকবানান, আরেক গ্রুপ পার হবে জান্নাতে আরোহণে চড়ে। সিনফান আলা উজুহিহিম, আরেক গ্রুপের চেহারা নিচের দিকে দিয়ে দিবে, পাগুলা উপরের দিকে দিয়ে দিবে। কেটে কেটে কত উম্মত জাহান্নামের দিকে পড়ে যাবে। নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। আল্লাহর কিছু গোলাম এমন থাকবে, তারা যখন পুলসিরাত পার হবে, জাহান্নাম ডাক দিয়ে বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, তাড়াতাড়ি চলে যাও, তোমার নূর জাহান্নামের আগুনকে পর্যন্ত নিভায় দিচ্ছে। তোমার নূর জাহান্নামের আগুনকে নিভায় দিচ্ছে। সেই গোলামেরা যখন পার হয়ে যাবে, হাত কাটা পা কাটা যারা থাকবে, সেদিন নবীজি দোয়া করবে আল্লাহর কাছে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। আল্লাহ আপনি শান্তি দান করে দেন, দয়া করে উম্মত গুলারে শান্তি দান করেন। নবী সেদিন আমার আপনার জন্য দোয়া করবে। নবীজির দোয়া কবুল করে যিনি মাফ করে দিবেন তিনি কে? 5 নাম্বারটা বলে এবার 6 নাম্বার হাদিসে শোনাই। নবীর উম্মতদেরকে আল্লাহ পাক 5টা শাসন দিবেন। একটু আঙ্গুলগুলো উঁচা করে বলেন তো কয়টা? সবাই কয়টা? এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। তাকুনু ফীকুম আন-নবুওয়া, প্রথম শাসনের নাম হবে নবুয়তের শাসন। নবী পৃথিবীতে শাসক হয়ে আসছেন, জমিনে তিনি শাসন করেছেন, বিচার কার্য পরিচালনা করেছেন। এটা নবুয়তের শাসন। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার শাসনে পৃথিবীতে আসবে, নবীজি চলে যাওয়ার পর আর কোনদিন নবুয়তের শাসন আসবে না, নবী কোনদিন আর আসবে না। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুয়তি। 2 নাম্বার শাসন এই জমিনে আসবে, খোলাফায়ে রাশিদিনদের শাসন। জোরে করে আল্লাহু আকবার। কত বছর থাকবে? 32 বছর 6 মাস। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পুরা 32 বছর 6 মাস হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলে গেছেন, হুবহু সেই শাসন পৃথিবীবাসী দেখেছে। 3 নাম্বার শাসন আসবে,
সুম্মা তাকুনু মুলুকান আদান, রাজতন্ত্র আসবে এই জমিনের ভিতরে। আওয়াজ করে বলেন কি আসবে? এখনো রাজতন্ত্র কিছু কিছু দেশে আছে। একজন খালি সৌদি আরবের কথা বলছে, খালি সৌদি আরবে নামে, সৌদি আরবে আছে, জর্ডানে আছে। ওয়ার্ল্ডের এখনো মুসলিম অনেক দেশে পুরাপুরি রাজতন্ত্র না চললেও রাজতন্ত্রের হুবহু ক্যাটাগরিতে সারা ওয়ার্ল্ডের মুসলিম দেশগুলো এখনো চলতেছে। এই জন্য আমরা পুরাপুরি শান্তি পাই না। রাজতন্ত্র এই পৃথিবীতে আসবে। 3 নাম্বার শাসন হবে রাজতন্ত্র। বেশি দিন রাজতন্ত্র এই জমিনে টিকবে না। রাজতন্ত্রকে যিনি উঠায় নিবেন তিনি কে? তাহলে আমরা 3য় নাম্বারটা পৃথিবীতে দেখছি। এটার ভালো দিক খারাপ দিক সব দেখা হয়েছে। আমরা এই জমিনের ভিতরে এমন শাসন দেখেছি। কিছুদিন আগে আমি মরক্কো গিয়েছিলাম। তারেক বিন জিয়াদ মুসলিম এমন একজন রণবীর ছিলেন। 711 সাল থেকে নিয়ে 1492 সাল পর্যন্ত 781টা বছর ধরে গোটা ইউরোপটাকে মুসলমানরা শাসন করেছে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তারেক বিন জিয়াদের মতো একজন রণবীর যখন দাঁড়িয়েছে 7000 সৈন্যবাহিনী নিয়ে পুরা ইউরোপের বিরুদ্ধে যখন তিনি লড়তে গেছেন, আটলান্টিক মহাসাগরের উত্তাল ঢেউগুলো পাড়ি দিয়ে উনি যখন পর্তুগাল আর স্পেনের কাছাকাছি গিয়েছেন, ওই পারে স্পেন এপারে মরক্কো, কাছাকাছি যখন তিনি গিয়েছেন, চতুর্দিকে যখন সৈন্যবাহিনী দেখা যাচ্ছে, তখন তিনি তাদের সঙ্গীদেরকে নিয়ে একটা বক্তব্য দিচ্ছেন। তারেক বিন জিয়াদ বলেছেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আজকে বাঁচার কোনো উপায় নাই, যাওয়ার কোনো জায়গা নাই। জীবন যদি দেওয়া লাগে আল্লাহর জন্য জীবন দেব। একমাত্র যার কাছে আশ্রয় নিতে হবে তিনি কে? সবাই বুঝে ফেলছে যে আজকে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। এমন ভাবে মুসলমানরা ঝাঁপায় পড়তেছিল। খ্রিস্টানরা বলতেছিল, ইন্না রাআইনা কওমান মাআ তারিক বিন জিয়াদ। তারিক বিন জিয়াদের সঙ্গে এমন নওজওয়ানদেরকে আমরা দেখেছি, লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখালাউ। এরা যদি পাহাড়কে বলতো, পাহাড় সরে যাও, সমুদ্র তুমি থেমে যাও, মুহূর্তের ভিতরে পাহাড় সরে যেত, সমুদ্রের ঢেউগুলো থেমে যেত। বলেন আল্লাহু আকবার। বিজয় এমনি আসে নাই। রাজতন্ত্রের পতন এই জমিনে হয়েছে মুসলিম শাসকরা কোরআন সুন্নাহ ভুলে যাওয়ার কারণে। বিলাসী জীবন যাপনে অভ্যস্ত হতে হতে এমন হয়েছে, তোপকাপে মিউজিয়ামে গিয়ে এখন আপনারা দেখবেন সেখানে স্বর্ণের চামচ দিয়ে একসময় খাওয়া হতো। আল্লাহ পাক বেশি দিন আর টিকতে দেয়নি, শেষ হয়ে গেল এই জমিন থেকে রাজতন্ত্র। এরপরে একটা শাসন আসবে। নবীজি 4 নম্বরে বললেন, সুম্মা তাকুনু মুলুকান জাবরিয়া। এই জমিনের ভিতরে স্বৈরা শাসন আসবে, যারা আলেমদেরকে জেলে নিবে, নির্দোষকে দোষী বানাবে, মাজলুমদের কান্নায় জমিনটা ত্রাহি ত্রাহি করবে। ঠিক কিনা বলে? এই সময়টা আমরা দেখছি মনে হয় স্বচক্ষে। 16টা বছর বাংলাদেশে
এমন কঠিন দিনগুলো আমরা পার করেছি। 16টা বছরে আমরা দেখেছি দেশের শ্রেষ্ঠ নাগরিকরা ফাঁসির মঞ্চে গিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নয়। আমরা দেখেছি আমাদের প্রিয় মুফাসসির, যাকে দেখে এই অঙ্গনে আমরা ছোটবেলা থেকে আশা নিয়ে আজকের এখানে বসছি, তিনি শেষ দিন দুনিয়া থেকে যেদিন চলে যাবেন, দুইজনের কাঁধে বর দিয়ে তিনি একটা হাসি দিলেন। তিনি বুঝা দিয়ে গেলেন 13 বছর জুলুম করার পরেও একজন প্রিয় আল্লামা মাজলুম হতে হতে জালেম তার হাসি কেড়ে নিতে পারে না। সুতরাং এখানে যারা বসছেন, সেই স্বৈরা শাসনের পতন ঘটার পর নবীজির শব্দটা একটু খেয়াল করেন, পতন কেমনে ঘটবে। আল্লাহর হাবিব বলেন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টেনে উঠায় নেবেন। আল্লাহ যখন টেনে উঠায় নেন, গরম ভাত থেকে যায়, খাওয়ার সময় থাকে না। এইভাবে শেষ হলো 4 নাম্বার শাসন। এই জমিনে শাসন আসবে কয়টা? একটু আওয়াজ করে বলেন কয়টা? 5টার ভিতরে প্রথমটা হলো নবুয়তের শাসন। 2 নাম্বার শাসনের নাম কি? খিলাফতের শাসন। 3 নাম্বার শাসনের নাম কি? রাজতন্ত্র। মাশাআল্লাহ, সবার মনে আছে। 4 নাম্বার শাসনের নাম কি? স্বৈরাচার। দেখেন বাংলাদেশটা কিন্তু এমন একটা দেশ, আমরা মনে করি ছোট্ট দেশ, গরিব দেশ, বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, যার চতুর্দিকে অমুসলিম দিয়ে ভরা। কিন্তু এই দেশটাকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন, পুরাটা দেশের ভিতরে আল্লাহ তাআলা কালেমার 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 বিজয় দিয়ে রাখছেন। বলেন আল্লাহু আকবার। এই দেশের ভিতরে তাকায় দেখেন, চতুর্দিকে মুসলিম থাকার পরেও আমার বাংলাদেশে কালেমার এমন বিজয় বিপ্লব আল্লাহ তাআলা দিয়েছেন। জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসা দিয়ে এই জমিনকে আবাদ করানো হয়েছে। আজকের যে এলাকার মাহফিল, মক্কা মডেল মাদ্রাসার মাহফিলে 8 জন ছাত্র পাগড়ি নিয়েছে, তার মানে দাঁড়ায় এই দেশটাকে বারবার যিনি কোরআন আর হাদিসের জন্য কবুল করেছেন তিনি কে? চূড়ান্ত ভাবে যদি 5 তারিখের পরে আমরা সিদ্ধান্ত নিতে যদি শিখি আর বুঝি, এখন আমাদের জন্য একটা অপশন শুধু বাকি, 5 নাম্বার অপশন। কয় নাম্বার? 5 নাম্বার। আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার এই জমিনে কোরআন সুন্নাহ শাসন আসবে। আজকে যদি পরিষ্কার ভাবে বলি, 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি আমার সাথে একমত? নবীজি বাকিগুলা বলে বলে বলছেন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ উঠায় নেবেন। 5ম নাম্বারটা বলে নবীজি আর উঠায় নেওয়ার কথা বলেন নাই। সুম্মা সাকাত, 5ম নাম্বারটা বলে নবীজি চুপ হয়ে গেলেন। তার মানে হলো যদি এই জমিনটায় একবার দিন কায়েম হয়ে যায়, এই জমিনের চিত্র যিনি পাল্টায় দিবেন তিনি কে? আমি বলছি, আমি 20টা পয়েন্ট আজকে কথা বলবো। আমার 6ষ্ঠ নাম্বার পয়েন্ট শেষ। এবার 7ম নাম্বার পয়েন্টে আসেন। নবীজি এই জমিনে আসলেন, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ।
নবীজিকে আল্লাহ অর্ডার করলেন, ও নবী, বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলেন, কি দ্বীপ? আরো জোরে, কি দ্বীপ? আমরা কি বাংলাদেশে কোরআন দিয়ে বিচার এস্টাবলিশ করতে পারছি? না, কয়েকজন মনে হয় পারছেন। এই কাজটা কি মুস্তাহাব, সুন্নত, নফল, ফরজ? আরবিতে ফারদুন আল আমরু হুয়া কাউলুন কাওয়াইল লিগাইরি আলা সাবিলিল ইস্তিলাই ইফআল। আল্লাহ যখন বলেন কর, এটা আমাদের উপরে আবশ্যক হয়ে যায়, এটা থেকে ছুটার আর কোনো সুযোগ নেই। জোরে কেন আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ বললেন, বিচার করো কোরআন দিয়ে। বিচার করা লাগবে কোরআন দিয়ে। 2 নাম্বার কাজ আল্লাহ দিলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। মন গড়া বিচার চলবে না। বিগত 54 বছরে মন গড়া বিচার অনেক দেখেছি, আর মন গড়া বিচার দেখতে চাই না। ঠিক কিনা বলেন? বিচারপতি মানিক সাহেবরে কিছুদিন আগে উঠাচ্ছিল, তো পাশ থেকে কয়েকজন ছেলে বলতেছে, মানিক চাচা, আমরা কিন্তু জুলাই যোদ্ধারা আছি, আপনার কোনো ভয় নেই। তো সে মুসকে মুসকে হাসতেছে আর যাচ্ছে। তো চিন্তা করেন, যারা মন গড়া বিচার করেছে, জাতি তাদেরকে মেনে নেয় নাই। মন গড়া বিচার যদি আর দেখতে না চান, আল্লাহর কোরআনের বিচার এই জমিনে কায়েম হওয়া লাগবে। ঠিক কিনা বলে? 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। ও নবী, সতর্ক হওয়া লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে, ষড়যন্ত্র করতে না পারে। এই আয়াত শুধুমাত্র ওই দিন সতর্ক থাকতে বলা হয়েছে তা না, আজ অবধি সতর্ক থাকা লাগবে। তাকায় দেখেন, আমার দেশে একটার পর একটা শুধু আগুন ধরছে। শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কার্গো সেক্টরে যে আগুনটা ধরেছে, হাজার হাজার কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ। কত ব্যবসায়ী পথে বসে গিয়েছে। আমরা অনেক ধরনের ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা মায়েদার ভিতরে বলেছেন, নবী, সতর্ক থাকা লাগবে। বর্তমানে এই প্রেক্ষাপটে এখনো যদি আমরা সতর্ক না হই, ডক্টর ইউনূস সাহেব যদি সতর্ক না থাকেন, আশেপাশের যারা আছেন তারা যদি সতর্ক না থাকেন, দেশ একটা সংকটের ভিতরে পড়তে যাচ্ছে। আজকে আগুন ধরেছে আবার নতুন করে সদরঘাটে, মিরপুরে আগুন ধরল, সদরঘাটে আগুন, এরপরে আমার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আগুন। এই যে জায়গায় জায়গায় পরিকল্পিত একটা শখ মাফিক আগুন জ্বলছে, এটা নিছক শুধু আগুন লাগা নয়, তদন্ত করে দেখা লাগবে। যারা আনসার রূপে ফিরতে চেয়েছে, যারা বাংলাদেশে যাদের শরীরের ভিতরে আগুন ধরে গেছে, তারাই আগুন জ্বালা দেশটাকে অচল বানাতে চায়। এজন্য সজাগ হওয়া লাগবে মুসলমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ, এরপরেও যদি মুখ ফিরায় নাও, ফালাম, জেনে রাখো, ফাইন তাওয়াল্লাউ ফালাম আন্নাল্লাহ আন্নামা ইউরিদুল্লাহ আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। এরপরেও যদি মুখ ফিরায় নাও, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। আল্লাহ পাক যখন আযাব দিবেন, ছোট ছোট গুনাহের কারণে আযাব দিয়ে যিনি পরীক্ষা নেবেন তিনি কে? এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। ও
অধিকাংশ লোকেরা একজন দুইজন না, নিশ্চয় আল্লাহ প্রথমে বললেন। এই জায়গাটা একটু কানটা খাড়া করে শোনেন। আমি বলছিলাম 20টা বিষয় আজকে কথা বলবো, 70 নাম্বারটা আছে। ওয়া ইন্না, প্রথমে আল্লাহ নিশ্চয় বললেন। ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, আল্লাহ পাক বাদুন নাস বলেন নাই, কিছু লোকের কথা বলেন নাই। নাফারুম মিনান নাস বলেন নাই। আল্লাহ পাক জামাআ মিনান নাস বলেন নাই। অধিকাংশ লোক এমন হবে যারা ফাসিক হবে, যারা সরাসরি কোরআন সুন্নাহর, কোরআনের আলোচনার ভিতরে বাধা প্রদান করবে, ঠিক কিনা বলে? নোয়াখালীতে আপনি তাকায় দেখেন, সেখানে দার্স হচ্ছে, দার্সুল কোরআনের ভিতরে প্রকাশ্যে যারা এসে পিটিয়েছে, পরিষ্কারভাবে জেনে রাখেন, যারা মসজিদের ভিতরে মানুষকে রক্তাক্ত করতে পারে, চূড়ান্ত বিচার বাংলার জনগণ করবে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, আমি আজকের এই মাহফিলে দেখলাম এখনো অনেকে ঘরে ঘরের পক্ষে আছেন। সংসদের পক্ষে থাকতে হবে। সংসদের পক্ষে আপনারা আছেন না ইনশাআল্লাহ? সংসদে যদি এখনো আমরা আলো জ্বালাতে না পারি, ঘরে ঘরে তো 54 বছর ধরে অনেক জ্বালাইছেন। আজকে আমি ঘরে বসে বলতেছিলাম, যদি এই দেশটায় যদি ইসলামী আইন আসে, এরকম মাহফিল করে আর আপনাদেরকে বোঝাতে হবে না, মাহফিলের জরুরত লাগবে না। তো অটো বাংলাদেশে ইসলামী আইন যদি হয়, মসজিদে মসজিদে বসে আপনাকে বয়ান শুনতে হবে ইনশাআল্লাহ বলেন। এই মাঠ ঘাট সব ইসলামের আলোতে পরিপূর্ণ হবে। কত কষ্ট করে আপনারা আলো জ্বালায়, বাতি জ্বালায় এখানে মাহফিলের ব্যবস্থা করছেন। তখন রাষ্ট্রীয়ভাবে মাহফিলের আয়োজন করে আপনাদেরকে শোনানো হবে, সেখানে গিয়ে খালি আপনারা শুনবেন ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, অধিকাংশ লোকেরা হবে ফাসিক। খালি ফাসিক হবে না, লাফাসিকুন, অবশ্যই ফাসিক হবে। যারা অবশ্যই ফাসিক, তারাই কোরআনকে এখনো বাধা দেয়, ঠিক কিনা বলে? যে লোকগুলো এখনো বলতে পারে কোরআন দিয়ে কি রাষ্ট্র চালানো যায়, শরিয়া আইন কি চলে, শরিয়া আইন দিয়ে রাষ্ট্র চলবে না, এটা যারা বলে পরিষ্কার তারা ফাসিকি করছে। কোরআন তাদেরকে ফাসিক বলেছে, ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, ও নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিল, জাহালাতের জীবন বেছে নিবে, অন্ধকারের দিকে ধাবিত হবে। আজকে যদি প্রশ্ন করি, চায়ের দোকানে বসে বসে দেখবেন কিছু লোক আছে বলতে থাকে আগেই ভালো ছিল। এরকম লোক আছে না? চায়ের দোকানে বসে কি বলে, এরকম লোক আছে না? পাশ থেকে যদি একজন খালি বলতে পারে যে হ্যাঁ ঠিকই বলছস, আগেই ভালো ছিল, তাহলে বলে যে ঠিক আছে, চার বিলটা আমি দিব, আরেক কাপ চা দিই। কোরআনের ভাষায় আল্লাহ পাক তাদেরকে বলছে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এত কিছু দেখার পরেও নবী তারা কি জাহিলিয়াতের দিকে যাবে? দিনের পর দিন আলেমদেরকে যারা জুলুম করেছে, এখানে বেছে বেছে কোন দলের আলেমকে বাদ দেওয়া হয় নাই, বাদ দেওয়া হয়েছে। আমি কিন্তু কোন দলের পক্ষ হয়ে এখানে বসি নাই, দলের পক্ষ হয়ে এখানে ওয়াজও করছি না।
কোন দলের আলেম কি বাদ দেওয়া হয়েছে? আপনি যদি দেখেন আল্লামা মামুনুল হক, তিনি কি জামাত ইসলামের আলেম? বাংলাদেশের প্রথিতযশা আলেম পরিবারের সন্তান, শেখুল হাদিস ইবনু শেখুল হাদিস, উনাকে কি পরিমাণ জুলম করা হলো। এখানে কোনো দল দেখা হয়নি, দেখা হয়েছে ইসলাম। জোরে বলেন, কি দেখা হয়েছে? দিনের পর দিন যারা জুলুম চালিয়েছে, দিনের পর দিন যারা অত্যাচার করেছে, ওই মানুষগুলো এখন যদি আপনার সামনে আসে, আপনি তাকায় দেখবেন কি পরিমাণ জুলুমের সাক্ষী তারা ছিল। যারা জেলে ছিল, যারা আয়নাগরে ছিল, সিজদা পর্যন্ত দিতে দেওয়া হয় নাই, নামাজ পড়তে দেওয়া হয় নাই, কোরআন পড়তে দেওয়া হয় নাই, আলো দেখে নাই, অন্ধকারের ভিতরে ছিল, দিনের পর দিন জুলুম করেছে। একটাবার চিন্তা করেন, আমার ব্যারিস্টার আরমান ভাইয়ের কথা, কতদিন এমন হয়েছে তার পরিবার কলিং বেল বাজলে মনে করতো এই তো মনে হয় আরমান আসছে। দিনের পর দিন অপেক্ষা করেছে, সন্তানকে খুঁজে পায় নাই। দিনের পর দিন অপেক্ষা করে সন্তান বাপকে পায় নাই। কতজন কবরস্থানে ঘুমিয়েছে, আর সেই সময়ে নবীজির ওই হাদিস আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আলাইতানি মাকানা, ও মালিক, এই কবরে যদি আমার ঠিকানা হয়ে যেত, কষ্টটা মনে হয় কমে যেত। আল্লাহর কত গোলাম ঘরের মধ্যে ঘুমাতে পারে নাই, কত গোলাম ফাঁসির মঞ্চে গিয়েছে, কত গোলামের বুক জাজরা করে দেওয়া হয়েছে। অসংখ্য কোরবানির বিনিময়ে আজকের দিনটাকে যিনি দিয়েছেন হাদিয়া হিসেবে, তিনি কে? এবার এর পরের অংশে আসেন, কোরআন কি বলছে একটু শুনেন। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। সবচেয়ে সুন্দর হুকুম যিনি কোরআনে দিয়েছেন, তিনি কে? এরপর আল্লাহ বলেন, সবাই এটা বুঝবে না, লিকৌমি ইউকিনুন, বুঝবে তারা, প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কেবল কোরআনের কাছে আসবে। এ মানুষগুলাকে যিনি মাফ করে কবুল করে নিবেন, তিনি কে? এবার আসেন আমার 8 নম্বর পয়েন্টে যাই। যারা আজকের মাহফিলে আসছেন, মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না, যেই মানুষগুলো আলেমের হক জানে না, সে নবীর দলভুক্ত হতে পারে না। যারা এতদিন জুলুম করেছে, আলেমের হক তারা দিতে পারে না, তারা নবীর উম্মত হতে পারে নাই, ঠিক কিনা বলেন? 9 নাম্বারটা শোনেন। 9 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আনতে চাই। নবীজি বলছেন, এমন একটা সময় এই দুনিয়ায় তোমরা দেখবা, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, মানুষজন নির্লজ্জ হয়ে যাবে, লজ্জা উঠে যাবে। এখন মানুষের মধ্যে লজ্জা কমছে না বাড়ছে? জোরে বলেন, লজ্জা কমছে না বাড়ছে? মানুষ এত নির্লজ্জ, এত বেহায়া হয়েছে। 10 বছরের একটা মাদ্রাসার ছাত্রী, গাজীপুরের কালিয়াকৈরে,
সেখানে মেয়েটাকে ধর্ষণ করা হলো। আটকা রেখে মুসলমানদের এই দেশে ধর্ষণ করার পরেও এর বিচার চেয়ে একটা জিডি করা হয়েছে। জিডি করার পর হিন্দু পরিবার থেকে মুসলমানদেরকে হুমকি দেওয়া হয়েছে। হুমকি দেওয়ার পর মুসলমানেরা জিডি যেন উঠায় নেয়। সেখানে আলেম ওলামা একত্রিত হয়ে নতুন করে মামলা করেছে, তদন্ত হচ্ছে। প্রিয় আমার চাপাই নবাবগঞ্জের আমার প্রিয় ভাইরা, একটাবার চিন্তা করেন, মুসলমানের দেশে আজ আমার বোন যেখানে নিরাপদ না, যেখানে আমার বোন নিরাপত্তা লাভ করতে পারে না, ছোট্ট মেয়েটা পর্যন্ত যেখানে নিরাপদ না, এই জমিনটা অশ্লীলতায় ভরে যাচ্ছে। এই জমিনের ভিতরে পাশবিক নির্যাতন বেড়ে গেছে, মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে গেছে। এই সমাজকে যদি পরিবর্তন করে, আপনাকে দিয়ে যদি পরিবর্তন হয়, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে, আবার ব্যতিক্রম কিছু মানুষ আসবে, তাদের হাত ধরে জমিনকে যিনি পরিবর্তন করায় দিবেন তিনি কে? এবার আমার 9 নাম্বার পয়েন্ট শুনেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো ইনশাআল্লাহ আমি শেষের দিকে আছি, আর বেশিক্ষণ না, আর 15 মিনিট সময় আমার আছে। এই 15 মিনিট শুনেন। না না, আজকে আর বেশি লম্বা করা যাবে না। আজকে কর্তৃপক্ষ তো আমার দেরিতে উঠেছে, এরপরে আমার ভাই বসা, উনি আমার সম্মানিত দায়িত্বশীল, তো আমরা 15 মিনিট কথা শুনবো। যদি প্রশ্ন করেন শরণার্থী কতজন মুসলমান, সারা দুনিয়ার ভিতরে 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে আছে। মাথার উপরে ছাদ নাই, মুসলমানেরা চরম দুর্দশায় দিন কাটাচ্ছে। এই মুসলমানদেরকে যদি নতুন একটা সূর্যোদয় দেখতে হয়, মেঘের আড়াল যদি এই সূর্যোদয়কে আটকা না দেয়, বাংলাদেশ আগামী দিনের কান্ডারি হবে, সারা দুনিয়ায় নেতৃত্ব ছড়ায় পড়বে। বলেন আল্লাহু আকবার। সারা দুনিয়ার ভিতরে একটা পরিবর্তন আসতেছে। 5ই আগস্ট ঘটছে বাংলাদেশে, 8ই ডিসেম্বর ঘটছে সিরিয়াতে। নতুন করে এখন তাকিয়ে আছে তিউনিসিয়া, তাকিয়ে আছে পৃথিবীতে নতুন করে লেবানন, লিবিয়া সহ মিশরের ভিতরে গণ অভ্যুত্থান ঘটবে, নতুন একটা আওয়াজ উঠবে, একটা আরব বসন্ত হবে, আবার নতুন করে জাগরিত হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জাগরণের সূচনা হবে বাংলাদেশের একটা বিজয়কে কেন্দ্র করে ইনশাআল্লাহ। পড়ে দেখেন, ছোট ছোট বাচ্চা স্লোগান দিল, স্লোগানে বলল উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই, ইনজাস্টিস এই জমিনে আমরা আর চাই না। এবার একটু আপনারা চিন্তা ভাবনা করে বলেন তো দেখি, ছোট ছোট বাচ্চাদেরকে এই কথাগুলোকে আমরা শিখাই দিছি? তারা এই স্লোগান কোত্থেকে পেল, কেমনে দিল? আপনারা দেখবেন প্রায় সময় আমাদের খতিব সাহেবরা খুতবা দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তখন অধিকাংশ লোকেরা আমরা ঘুমাই। পাশ থেকে একজন ডাক দিয়ে বলে, এই উঠেন, খুতবা শেষ। তো এই খুতবার ভিতরে কি বললো খতিব সাহেব? খতিব সাহেব বলেছেন আল্লাহ পাক অর্ডার করেছেন এই জমিনের ভিতরে আদালত কায়েম করা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এবার একটু চিন্তা ভাবনা করে বলেন তো দেখি, আদালত কি কোরআন ছাড়া সম্ভব? আম্মা জান আয়েশা বলেন,
আমরা কয় নাম্বারে আছি খেলাছে? কয় নাম্বার? 9 এর পরে কয় নাম্বার? আম্মা জান আয়েশা বলেন 10 নাম্বার। শুনেন, মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার হাত্তা সামি'তুহু আল আদল ওয়াল আদালা ওয়াল ইনসাফ। আম্মা জান আয়েশা বলেন নবীজির এমন কোন খুতবা ছিল না যেই খুতবার ভিতরে আদালতের কথা বলেন নাই, ইনসাফের কথা বলেন নাই, ন্যায় বিচারের কথা নবীজি বলে নাই। সব খুতবা দিয়েছেন ন্যায় আর ইনসাফের পক্ষে, আদালতের পক্ষে তিনি খুতবা দিয়েছেন। 11 নম্বর পয়েন্ট শুনেন, আল্লাহর নবী ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামের সঙ্গে বিদায় নিচ্ছিলেন। শরীরটা তখন অসুস্থ। নবীজি বলছিলেন, শোনো, ফালিয়াতাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ। কারো উপরে যদি বিচার করতে গিয়ে জুলুম করে ফেলি, আমার উপরে তোমরা প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়েছে, ও নবী কেমন করে আপনার উপরে প্রতিশোধ নেব? জীবনে কোনোদিন আপনি কারো উপরে জুলুম করেন নাই। হযরত ওমরের জীবনের দিকে তাকায় দেখেন, ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করেছে, নারী বুড়ি ছিদ্র হয়ে খাবার বের হয়ে যাচ্ছে। হযরত ওমর দাঁড়ায়া বলতেছিলেন, ভর করে দাঁড়াইছেন দুজনের কাঁধে, দাঁড়ায়া বলতেছিলেন, মান কানাত মিন কিবালি মাজলামা। কারো উপরে যদি সামান্য জুলুম করে থাকি, ফালিয়াতাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর আদালতে বিচারের আগে আমি ওমরের বিচার তোমরা করে নাও, আমি ওমরের কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। সবাই কান্নায় ভেঙে পড়েছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, বিচারের ক্ষেত্রে আপনি কখনো পার্সিয়ালিটি করেন নাই, অন্যায় বিচার করেন নাই, অন্যায় কোন আবদার আপনি পূর্ণ করেন নাই। এমন নেতারা ছিল আমাদের নেতা। আজকেও যদি কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলে, এমন যোগ্য নেতা যিনি দান করে দিবেন তিনি কে? কত নাম্বার গেছে? 11 নাম্বার গেছে। কত নাম্বার? একজনে কইছে 13। কত? 11। ঠিক আছে, এইবার 12 নাম্বার শুনেন প্রিয় ভাইয়ারা আমার। আমি কোনো কথা আমার মন গড়া বলতে চাই না, বলবো না। অনেকে মনে মনে চিন্তা করতে পারেন যে হুজুর এই যে পয়েন্টগুলা বলতেছে, এই পয়েন্টের ভিতরে ভিতরে মনে হচ্ছে এই জমিনে দিন কায়েমের কথা বলতেছে। দিন কায়েমের কথা দিয়ে কোরআন হাদিস ভরা। আপনি যেদিকে তাকাবেন সেদিকে দিন কায়েমের কথা দিয়ে ভরা। কোন আলেম যদি এখনো না বুঝেন সামনের দিন আসবে এমন, আপনি ইখতিলাফ করবেন বহু পরের কথা, মাথায় থাকবে না, টুপি পরবেন কই? ঠিকটাও তো বলে না, জোরে বলেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। কত নম্বরে আসি খেলা আছে আপনাদের? 11। এই 11-র ভিতরে ছোট্ট একটা উদাহরণ শুনেন। এটার কাউন্টেবল হবে না, কারণ এটা কোরআন হাদিসের বাইরের ছোট্ট একটা উদাহরণ। ছোট্ট উদাহরণটা হচ্ছে এই, বনের ভিতরে বলদ ছিল 3টা, একটা সাদা, একটা কালা, একটা লাল। বাঘ প্রথম দিন এসে হুট করে একত্রে আক্রমণ করলে বাঘ ধরা খেয়ে যাবে। দুইজনের সাথে সন্ধি চুক্তি করছে। লাল আর কালোটার সাথে সন্ধি চুক্তি হয়েছে যে সাদাটার কোনো কালার হইল, এক কাজ কর তোরা মেরে খেয়ে ফেল।
লাল আর কালারটা মিলে বলল না এক জাতীয়, আমরা সমজাতীয়, কেমনে মারি কেমনে খাই? এক কাজ করেন মহাশয়, আপনি মেরে খান, আমাদের কোনো নিষেধ নেই। প্রথম দিন মেরে খেয়ে ফেলছে সাদা বলদকে, বাকি আছে আর কয়টা? পরের দিন বিনা নোটিশে হাজির হয়েছে কালোটার কাছে। আইসা কয়, তোর কি কোনো কালার হইল? তুই কালা। বিনা নোটিশে তারে গপ করে খেয়ে ফেলছে। এর পরের দিন আসছে লালটার কাছে, বলছে তোরে তো খাইতাম প্রথম দিন, তোর তো কোনো কালারই না এটা, কিন্তু একবারে তো খাওয়া যায় না, এই জন্য তোর একটু সুযোগ দিছি, এখন তোরে খাবো। তো লালটা বলতেছে, আমি একটু পাহাড়ের উপরে যাই, একটা ছোট্ট কথা বলে চলে এসি, আসলে পরে আপনি আমারে খায়েন। পাহাড়ের উপরে গিয়ে ওই লাল বলদটা বলছে, উকিল তু ইয়াউমান, এটা কিন্তু একটা বানানো গল্প আর কি। উকিল তু ইয়াউমান, ইয়াউমান উকিলা সাউরুল আবিয়াদ, ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে। সাদা বলদকে যেদিন খাওয়া হয়েছে, আল্লামা সাঈদীকে যেদিন অ্যারেস্ট করা হয়েছে, বাংলাদেশের প্রত্যেক আলেমকে অ্যারেস্ট করা হয়েছে। এটা বুঝতে যত দেরি হবে, তত বেশি এদেশে দিন কায়েম দেরি হবে। যত তাড়াতাড়ি বুঝবেন এই জমিনে, তত তাড়াতাড়ি দিন কায়েম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমরা ছিলাম 11 নম্বরে, এবার চট করে চলেন 12 নম্বরে যাই। কত নাম্বার? 12 নম্বরে। প্রিয় ভাইরা আমার, এই জমিনে যদি দিন কায়েম না হয়, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে মারামারি হবে। পরিষ্কার ভাবে শুনতে চাই, মসজিদে মসজিদে এখন মারামারি আছে না নাই? কি বলেন? না না না, জি এত আসতে হইলে চলবে না, একটু জোরে বলেন। আছে? নোয়াখালীতে আপনারা দেখছেন, এই হাদিস তো আজকে নবীজি বলে যান না, 1450 বছর আগে বলে গেছেন। মিলায় দেখেন, এখন পদ পদবি নিয়ে মারামারি। ইমাম সাহেব সেজদায় একটু দেরি করলে, ইমাম সাহেবের আগে যে আপনি মাথাটা উঠাইলেন, নবীজি বলতেছেন তোর মাথাটা গাধার মতো হয়ে যেত। আমায় একশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাউইল আল্লাহু রাসাহু রাসাল হিমার, তোর চেহারাটা গাধার মতো হয়ে যেত, শুধু নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। কত নাম্বার শেষ? এবার 13 নাম্বার শুনেন আমার ভাইরা। পিছনে একজন উঠছে, মাদ্রাসার তালিবুল ইলম, বসেন। মাশাআল্লাহ, এরপর তো বসে না, বসবে ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এটা চাপাই নবাবগঞ্জের মানুষ, মাশাআল্লাহ। কত নম্বরে ছিলেন? 13 নম্বর না? চলেন 13 নম্বরে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানায় গেলেন, এমন সময় তোমরা দেখবা হাত্তা ইয়াতুনা জারাহু, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে। এখন বাংলাদেশে এগুলো হয় না, কি বলেন? হয়। আখাহু, আপন ভাই পর্যন্ত ভাইকে মেরে ফেলবে শুধুমাত্র সম্পত্তির লোভে, ঠিক নেই? আবাহু, বাপকে পর্যন্ত সন্তান মেরে ফেলবে। এ কথা ভাবা যায় না, এই কথা চিন্তা করা যায় না। আমি বড় গর্ব করে বলি, এখনো আমি আমার আব্বা আম্মার সঙ্গে থাকি। আমার কাছে বড় দোয়া মনে হয়, প্রতিনিয়ত আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিয়ে বের হই। মা বাবা কত বড় সম্পদ, সেই মা বাপ শহীদ হবে সন্তানের হাতে। কয়েকদিন আগে দেখেন, রমজান মাসে সন্তানের হাতে বাপ শহীদ হল।
কিছুদিন আগে আলেমকে পর্যন্ত সন্তান মেরেছে। বাপ আলেম, ছেলে মাদ্রাসায় পড়ে, তারপরেও ছুরি দিয়ে আঘাত করতে দেরি করে নাই। এই দৃশ্যগুলা যদি জমিন থেকে বন্ধ হওয়া লাগে, আল্লাহর কোরআনের আইন এই জমিনে লাগবে, ঠিক কিনা বলে? কত নাম্বার শেষ? 14 নম্বরে প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন এই জমিনের ভিতরে এমন সময় আসবে, যেই সময়ে তোমরা দেখবা হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মুসলমানেরা মাথা নত করবে, মূর্তির সামনে গিয়ে মুসলমানেরা নত হয়ে যাবে। এই দৃশ্য চোখে চোখে পড়বে। মুসলমান এখন কোনোভাবে যেন ঈমান না হারায়। এখনো যদি না বুঝেন, অচিরেই নিয়ামত যিনি ছিনায় নিবেন তিনি কে? আমরা শুধুমাত্র পূজা মণ্ডপের কথা আমি বলছি না, ঘরে ঘরে এখন মূর্তি, পুতুল, ছবি আছে না নাই? জোরে কোন আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নবীজি যাচ্ছিলেন মেহমান হয়ে, ঘরের ভিতরে পা দিয়ে নবীজি বের হয়ে যাচ্ছেন। নবীজি বলছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি তাসাউইর, ছবি থাকলে ওই ঘরে ফেরেশতা যায় না। নবীজি ওই ঘরে যেতে চান নাই। পর্দার ভিতরে সেই যুগের অঙ্কিত কোন একটা রূপ হয়তো ছিল। আল্লাহর নবী সেটা দেখে পিছনের দিকে চলে আসলেন। হযরত আলী ছিঁড়ে ফেলে দিলেন। নবীজির ঘরের ভিতরে যেতে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম তিনি যান না। আল্লাহর নবী বললেন, কেন আপনি আসেন না? পর্দা দেখায় দিলেন। এই পর্দার ভিতরে সেই যুগের হয়তো অঙ্কিত কোন ছবি, সেই যুগের হয়তো হাতে কাজ করা কোন একটা রূপ। আল্লাহর নবীর ঘরে জিবরিল যেতে গিয়ে বের হয়ে আসলেন। এই রকম যদি কোন ছবি থাকে, নেতার ছবি ঘর থেকে নামায় নেন, না হলে ওই ঘরে রহমতের ফেরেশতা থাকে না। ঠিক কিনা বলেন? আপনি কি কষ্ট পেয়েছেন আমার কথায়? বুলবুল ভাইয়ের ছবি কি ঘরের ভিতরে লটকানো যাবে? ঘরের ভিতরে রাখা যাবে না? ঘরের ভিতরে কোনো ছবি নেই, ঘরের ভিতরে কোনো ছবি লটকাবেন না। আপনার ঘর যদি রহমত দিয়ে ভরতে চান, ছবি সরায় ফেলে। কত নাম্বার এটা? 15 নম্বরে প্রিয় ভাইরা আমার, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, এমন সময় জমিনে আসবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে। বড় আফসোস, মুসলমান নামাজের জন্য ঢুকবে না, মসজিদে যাবে না, নামাজ পড়বে না। আজকে এখানে মাহফিল হচ্ছে, দিন কায়েমের কথা চলছে। একটা বার আপনি ভেবে দেখেন, ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত যদি বলা হয় অধিকাংশ লোকেরা নামাজ পড়েছে, জোরে কোন? এখন কোন আওয়াজ নাই, সব চুপ হয়ে গেছে। স্পষ্ট মনে রাখবেন, যে লোকটা বেনামাজি, নামাজ যার নাই, সে মদখোরের চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট। ঠিকটা একটু জোরে কর। আমার কাছ থেকে এবার একটু দলিল নেন। জেনাকারের চাইতে ওই লোকটা নিকৃষ্ট যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়। কিন্তু 5টা লোক যদি মনে করেন এই চাপাই নবাবগঞ্জের আজকের এই জায়গায় 5টা লোক যদি মদ খেয়ে মারা যায়, মাইকে এলান করা লাগবে না, এদিকে 10 কিলো, এদিকে 10 কিলো, এদিকে 10 কিলো, সব জায়গায় এলান হয়ে যাবে মদ খেয়ে কয়জন মারা গেছে।
কিন্তু চিন্তা করেন প্রতিনিয়ত কত বেনামাজি মারা যাচ্ছে। আমরা অনেকে বুঝি না, দেখি এটা কিছু মনে করি না। বেনামাজি যখন কবরে যাবে, ফেরেশতারা একজন আরেকজনকে বলবে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী এসেছে। এমন ভাবে কবর অন্ধকার হবে, এমন ভাবে চাপ মারবে, ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে আসবে, বামের হাড়গুলা ডান দিকে চলে আসবে। লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, তার জন্য কোনো আলো নাই, কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই। ওয়া কানা মাআ ফিরআউনা, সে সঙ্গী হবে ফেরাউনের, সে সঙ্গী হবে হামানের, সে সঙ্গী হবে কারুনের, সে সঙ্গী হবে উবাই বিন খালাফের। যে আসামিগুলার নামগুলা বললাম বড় বড় আসামি না, এখানে কোনো মদখোরের নাম নাই। এরকম বড় বড় আসামি, এগুলো মদখোর, জেনাকার, যা বলেন সবচেয়ে নিকৃষ্ট জালেম। ফেরাউনের চাইতে বড় জালেম আর কি? শেখ হাসিনা। আরে আপনি তো জুলুম কি দেখছেন কোন? আমি দুবাই গেছি 2 বছর আগে, সেই তুলনায় যদি বাংলাদেশে দাঁড় করান, বাংলাদেশ কত ভালো একটু হিসাব করে। আমরা অনেক সময় দেশটারে খারাপ বলি। আমি দুবাই গেছি, আমারে দেখা ইমিগ্রেশনে পুলিশ বলতেছে লেহিয়া কাবির লুসুস কাবির, যেটা দাড়ি বড় বড় এটা ঝামেলা বেশি। আমি তো অবাক হয়ে গেছি। আমি বলতেছি যে এ শাহজাহান আইয়া লেহিয়া সোয়াইয়া লুসুস সোয়াইয়া, যেটা একটু একটু দাড়ি, এটা একটু একটু ঝামেলা। লেহিয়া মাফি রজুল মিয়া মিয়া, কোনো দাড়িটারি জান নাই, এটা 100 লোক। আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশের পুলিশরা কি এরকম? শুধু এইটা না, এরপরে যখন আমার সঙ্গে একটু তর্ক হচ্ছে, তর্ক হইতে হইতে আমি সাথে সাথে তারে বললাম, খুব মনের কষ্ট থেকে আমি বললাম যে তোমাদের দেশটা হচ্ছে মাকবারাতুল ইলম ওয়াল হাদারা, এলেম আর সভ্যতার কবরস্থান হচ্ছে তোমাদের দেশ। চিন্তা করেন, যে দাড়ি সহ্য করতে পারে না, এই কথা বলার পরে তার মাথায় রক্ত কিরকম উঠছে। এটা বলার পরে সে তো একবারে পুলিশ টুলিশ আইনা ভরে ফেলছে। আমার বলছে এই কথা কেন বললাম? আমি বলছি না, আমি তো সত্য বলছি। তোমাদের দেশ হচ্ছে এলেমের কবরস্থান, এখানে কোনো এলেমের চর্চা নেই। এখন তোর বাংলাদেশে আছে? আমি বলছি অনেক বাংলাদেশে এলেমের চর্চা আছে, তুমি গিয়ে একটু দেখে এসো। কথা প্রসঙ্গে সে একটা পর্যায়ে যখন অনেক এরকম কথা হচ্ছে, এর মধ্যে আজান হয়েছে, সে আমারে বলতেছে শায়েক এখন আর কথা বলবো না, একটু নামাজটা পড়ে আসি। তা আমি জিজ্ঞাসা করলাম কিসের নামাজ? কই সলাতুল মাগরিব। আমি কই না, তোমার নামাজ তো আল্লাহ নিবে না আমার কাছে মনে হয়। কইরা নামাজ যিনি নেওয়ার উনি নিলে নিবে, না নিলে নাই। তা আমি বললাম এরকম বহুত লোক আছে, তারা 60 বছর ধরে সেজদা দিবে, ফালাই ইউকবাল মিনহুম সিজদাতান ওয়াহিদা, একটা সেজদাও তাদের কাছ থেকে কবুল হয় নাই। তো পরে আমি যখন এই কথা বললাম, আমারই বলছে আর দিন ফিল মসজিদ, এই দিনই কথাবার্তা এগুলো হবে মসজিদে, লাইসা হুনা। এটার নামই সেকুলারিজম। দিন মসজিদে চলবে, দিন বাহিরে চলবে না। এটার নাম দিন নয়। চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত, পার্লামেন্ট থেকে শুরু করে আপনার ঘর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দিন লাগবে, ঠিক কিনা বলে? কত নম্বরে ছিলাম বলেন তো দেখি? এবার 16 নম্বরে আসেন আমার ভাইরা। যতজন আজকের মাহফিলে বসলেন, আগামীর দিনে যদি আপনি ভুল করেন, নতুন সূর্যোদয়ে যদি ভুল করেন, 6টা শাস্তি বাংলাদেশে আসতেছে, আমি স্বচক্ষে দেখতেছি।
এই 16 নাম্বারটার পরে আর 4টা কথা বলেই ইনশাআল্লাহ আমার ভাই নেবে হাতে। 1 নাম্বার শাস্তি বাংলাদেশের দিকে আসবে যদি ভুল করেন। নবীজি বলেন 1 নাম্বার ইমারাতুস সুফাহা, নির্বোধরা ক্ষমতা নিয়ে খেলামেলা করবে। নির্বোধরা যদি ক্ষমতা নিয়ে খেলামেলা করে বড় ধরনের বিপদ হয়ে যাবে, স্বাধীনতা হুমকির মুখে পড়ে যাবে, আমাদের শত্রুরা সব ফায়দা লুটে নেবে, ঠিক কিনা বলে। 2 নাম্বার শাস্তি আসবে কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত দিবে। আগে যেমন কিছু হলে রাজাকার বলতো, এখন দেখি নতুন করে অনেকে মৌলবাদ বলে, ঠিক কিনা বলে। কি মনে হয় মিলে এগুলা? 3 নাম্বার নবীজি বলে গেছেন বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। এখন কি হয়? 4 নম্বরে নবীজি বলেছেন ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে জেনোসাইড শুরু হয়ে যাবে। এই যে আজকেও জাবিতে বিএনপির একজন ভাইকে, ছাত্র দলের ভাইকে কে যেন মেরে রেখে গেছে। জাবির ছাত্র দলের একজন দায়িত্বশীলকে একটা নির্জন একটা বাড়ির ভিতরে কে মেরে রেখে গেছে। জায়গায় জায়গায় আগুন, হত্যা, ঘুম। এরকম যখন আপনি দেখবেন, এটাকে আরবিতে বলে ইস্তিগফাফাম বিদ্দাম। চতুর্দিকে জেনোসাইড হতে হতে গৃহযুদ্ধের রূপ নিবে। আল্লাহ মাফ করুক, যদি ভুল করেন সামনের দিন বাংলাদেশে গৃহযুদ্ধ হবে। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক থাকবে না। এখনই তাকালে দেখা যায় ভাই ভাইরে চিনে না। 6 নম্বরে নবীজি বলেছেন এমন সময় আসবে স্বচক্ষে তোমরা দেখবা, যেই সময়ে আমি আপনি তাকালে দেখব আকাল্লুহুম ফিকহান, যাদের একেবারে বুঝ নাই তারা চেয়ারের ভিতরে বসে আছে। এই 6টা শাস্তি আমার কাছে মনে হয় কাছাকাছি সময় অপেক্ষা আছে। যদি এই জমিনে দিন কায়েম করতে পারেন, আগামীর সূর্যোদয় হবে ইসলামের পক্ষে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 16 নাম্বারটা শেষ। এবার কত নাম্বার? 17 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, অন্যদেরকে ভাই বানায় নেন, কোরআনের সৌন্দর্য বোঝান, দাওয়াত দেন, আদর করেন। দেখবেন ফলশ্রুতিতে সবাইকে যিনি ভাই ভাই বানায় দিবেন তিনি কে? 18 নাম্বার, নবীজি আমাদের জন্য দোয়া করে গেছেন আল্লাহর কাছে। এখনো নবীজি দোয়া করেন। যখনই আমরা সওয়াবের কোন কাজ করি, হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা আদায় করে। উম্মত যদি গুনাহ করে ফেলে, নবীজি আল্লাহর কাছে ক্ষমা চান। 18 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন এই মুহূর্তে শুনছেন, যদি আজকের এই মাহফিল শুনে একটা কথাও নিয়ে যেতে পারেন, আমার মা বোনদেরকে যদি ঘরে ঘরে শুধরে দিতে পারেন, শেষ জামানায় আন্নানা নারীরা এমন হবে সব আমার নামে লাগবে। এখনকার নারীরা চায় কি চায় না? এদিক থেকে একজন বলছে চায়, আর সবাই চুপ। নারীরা এখন চায় কি চায় না? এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোটা, আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম। এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আসছেন, 1 গ্লাস পানি স্ত্রী যদি দিতে বলেন, এমন একটা ধমক, সাথে সাথে আপনি বলেন যে না, দুষ্টামি করছি, পানি পিপাসাই লাগে না। এরপরে দেখবেন কান্নানা, একটু ঢেলান দিয়ে বসছেন, আরাম করতেছেন, স্ত্রী এসে বলবে একটু উঠেন, চেয়ারটা একটু ঠিক করতে হবে।
খাটের মধ্যে গিয়ে বসছেন, খাটটা ঝাড়ু দিতে হবে। এরপরে দেখবেন হাদ্দা কাপ কিছু আনছেন, কোনদিন পছন্দ হয় নাই, স্ত্রীর কোনদিন আপনার পছন্দ স্ত্রীর পছন্দ মিলে না। কিছু আনলি বলে কি আনলেন, এটার কালার মনে হয় মরে যাবে। ঠিক যে বলছে সে কি বিবাহিত, আপনারা মনে হয় অবিবাহিত। আসলে কথা কি ঠিক? হ্যাঁ, একটু জোরে সোরে বলেন ঠিক। মা বোনরা এখন চিন্তা করবে এতক্ষণ হুজুরের ওয়াজ শোনার পর লাস্টে হুজুরে এই ওয়াজ ধরলো। এরপরে দেখবেন সাদ্দা আঁকা, কথায় কথায় তর্ক করবে এমন মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন বাররা আঁকা, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে স্বামীরে পিটাইতে পর্যন্ত দেরি করবে না। ঠিক কিনা বলে? তাহলে বোঝা যায় চাপাই নবাবগঞ্জের বেহাল দশা। এই জন্য বুলবুল ভাই আজকে আসছে যে এই বেহাল দশায় কি করণীয় আমাদের। এবার একটু বলেন, যারা আমাদের স্প্যান্ডেলে আছে এখানকার মহিলারা কি এমন? মাশাআল্লাহ, অন্তত আপনারা সাক্ষী দিচ্ছেন যে না হুজুর, এখানকার ঘরের মহিলারা আলহামদুলিল্লাহ যারা এখানকার আসছে এরা এরকম। তাহলে এবার একটু হিসাব মিলিয়ে দেখেন, এই সমাজের পরিবর্তন দরকার আছে না ভাই? মা বোনদের কথা বললাম, এবার যদি বলি 19 নম্বরে পুরুষেরা যারা আছেন, কয়জন আপনি ঘরে গিয়ে আগে সালাম দেন? আচ্ছা হাত উঠে। ঘরের ভিতরে গিয়ে ঘর ঝাড়ু দিচ্ছেন এমন কে কে আছেন? একটু হাত উঠান তো দেখি। 1 2 3 4 5 6 7, এটা কাউন্টেবল, মোটামুটি কাউন্ট করা যায়। মাশাআল্লাহ, এখানে একজন আলেমও হাত তুলছে। আমার ওই আলহামদুলিল্লাহ যখন খাওয়া দাওয়া করতেছিলাম আমাদেরকে বেড়ে খাওয়াইছে, উনি মাশাআল্লাহ হাত উঠেছে, হুজুর আমি ঘর ঝাড়ু দিই, এই কাজটা রাসূলুল্লাহর রেখে যাওয়া একটা সুন্নাহ। ফাকান্নাসা রাসূলুল্লাহ। আমি জেলা আমির, আপনি জিজ্ঞাসা করে দেখেন, উনি নিজেও ঘর ঝাড়ু দিস, কিন্তু আজকে বলেনি। আমরা ঘর ঝাড়ু দিই আলহামদুলিল্লাহ, যে শরমের কিছু নেই, রাসূলুল্লাহ নিজে দিছে। এরপরে তো বিয়ে শাদী করছি, এরপরে বউরেও তরকারি কেটে দিস। এই যে তরকারি কেটে দিছি, এটা রাসূলুল্লাহর আরেকটা সুন্নাহ। আম্মা জান আয়েশা বলেন, ছোট্ট ছুরিটা দিয়ে আমার রাসূল তরকারি কেটে দিতেন। জোরে করে আল্লাহু আকবার। আম্মা জান যদি অসুস্থ হয়ে যেতেন, নবীজি চোখের পানিগুলো মুছে দিতেন, নবীজি সঙ্গ দিতেন, ঘোরাতে নিয়ে যেতেন। উহুদ পাহাড়টা দেখায় দেখায় নবীজি বলতেন, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টাকে আমরা ভালোবাসি, পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। বলেন আল্লাহু আকবার। এরকম ঘুরায় ঘুরায় নিয়ে আসতেন। কয়দিন ঘুরাইছেন? স্ত্রীর মন বোঝার চেষ্টা করেন। 19 নম্বর শেষ, এবার 20 নম্বর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোরআনুল কারীম আল্লাহ আয়াত নাযিল করলেন, আল্লাহ পাক জানায় দিলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। আপনার উম্মত উল্টা পাল্টা করলে আযাব আসবে উপরের দিক থেকে, পাথর পড়বে আসমান থেকে, ঘন বৃষ্টি হবে, উম্মত শেষ হয়ে যাবে। নবীজি কান্না শুরু করছে, আল্লাহ এরকম আযাব দিন, আমি তো উম্মত দেখিই নাই। ওই যে শুরু করছিলাম নবীজির কান্না দিয়ে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে নাইলে আযাব আসবে। নবীজির কান্না দেখে আল্লাহ দ্বিতীয় অপশন দিলেন, নবী তাইলে ঠিক আছে, উপরে যদি না মানেন তাহলে নিচের থেকে আযাব আসবে, টর্নেডো হবে, ঘূর্ণিঝড় হবে, সাইক্লোন হবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে। বাংলাদেশের টেকটনিক প্লেটটা একেবারে ফাটল ধরে গেছে। গবেষকরা বলছে 9 মাত্রার প্রলয়ঙ্কারী একটা ভূমিকম্প ঢাকায় হতে পারে। অর্ধেক ঢাকা পুরাটা সেজদায় পড়ে যাবে।
কিন্তু বারবার দেখবেন ভূমিকম্প আসে, তারপরেও মালিক ফিরায় নেয়। কারণ নবীজি আল্লাহর কাছে সেদিন কেঁদেছেন, আল্লাহ এত বড় আযাব দিন না। এই দেশে নবীর উম্মতের সংখ্যা অনেক বেশি, আল্লাহ পাক আযাব না দেন। নবীজি কেঁদে কেঁদে বলেছেন আযাব না দিতে। এবার 3 নাম্বার অপশন আল্লাহ দিলেন নবী, তাহলে 3 নাম্বারটা নেন। 3 নাম্বার অপশন কি? আউয়াল বিসাকুম শিয়া। নবী আপনার উম্মত দলে 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 বিভক্ত হবে। ওয়ায়ুযীকা বা'দুকুম বাসাবাদ, একজন আরেকজনকে মারবে, মারার পরে বলবে মারার মতো মেরেছি। এই যে 28 অক্টোবর আসতেছে, তাকায় দেখেন আমার জসিম ভাইকে যারা মেরেছে ওদের চেহারার দিকে তাকালে মনে হয় ওরা মুসলমানের সন্তান হয়ে আমার ভাইকে তারা শহীদ করেছে, ঠিক কিনা বলে? তার মানে স্পষ্ট ভাবে বোঝা যায়, আপনি দেখলে মুসলমানের মতো মনে হবে। একজন আরেকজনকে মারবে, মারার পরে বলবে যে মারার মতো মেরেছি, স্বাদ নেবে। নবীজি এটা বলার পর আল্লাহর কাছে বলেন, আল্লাহ এটা তো আহওয়ান ওয়া আইসার, আগের সবগুলোর চেয়ে এটা সহজ। ভাই ভাই কয়দিন মারামারি করবি, ঠিক হয়ে যাবে। আজকের মাহফিল থেকে বলি 54টা বছরে অনেক মারামারি, কাটাকাটি, হানাহানি, বিভেদ, ঝগড়া আমরা দেখেছি, আর দেখতে চাই না। 54 বছরে সব দেখে শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ।